টু সার্জারি অ্যান্ড ইনজুরি, এখানে কি কি হচ্ছে, কি ক্যারেক্টারিস্টিক্সটা আমরা এখন জানতে পারবো। র্যাপিড অনসেট অফ ড্রাইভেন প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন্স, এই প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইনটা র্যাপিড এলিভেটেড হয়। এটি এর মধ্যে কী কী আছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিএনএফ আলফা। ব্রডলি রিলেটেড টু দ্য ইনজুরি সিভিয়ারিটি, এটা যত বেশি ইনজুরি হবে তত বেশি বেশি এগুলো রিলিজ হবে। এবং মোস্ট সবচেয়ে বেশি কোথায় হয়, সেপসিসে এবং বার্নে আর হলো মেজর ট্রমাতে। এটা ইন্ডিভিজুয়াল থেকে এটা ভ্যারি করে। এবং এটা কি করবে, ক্যাটাবলিজম করবে, মানে সকল ধরনের ভাঙবে। ক্যাটাবলিজম মিন্স ব্রেকডাউন, কি ব্রেকডাউন, মাসেল ব্রেকডাউন, সাথে সাথে কী হবে, ইমিউনোসাপ্রেশন হবে এবং অর্গান ডিসফাংশন, এবং অনেক সময় বেশি হলে অর্গান ফেইলিওরও হতে পারে। ইট ইজ প্রলং বাই, মানে এটা কখন বাড়বে মেটাবলিক রেসপন্স, প্রলং বাই সেপসিস এবং আদার সেকেন্ডারি ইনসাল্ট, যেটা আমরা বলছি হিমোরেজ ইনফেকশন, এগুলোর মাধ্যমে আরও প্রলংড হবে। এবং এটা লং টাইম বা ক্রনিক্যালি থাকতে পারে অনেক সময়। এবং এটা কী হতে পারে, মোস্ট লেট ডেট ফ্রম দ্য ইনজুরি অর সার্জারি ইন ডেভেলপড হেলথ সিস্টেম, মানে অ্যাসোসিয়েটেড উইথ মোস্ট লেট ডেট। এটা পরবর্তীতে যদি অতিরিক্ত বেশি দিন চলে তাহলে এখান থেকে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে।